يا مهدي يا وعدنا الصادق يا صادق الوعد. আজ বাংলা বাজার জুম্মার পরে সারা তাহুদি জনতা একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা বেয়াদবি করেছে, তার সম্মানের উপরে, তার শানের উপরে যারা বেয়াদবি করেছে, আজকে এই বিক্ষোভ মিছিলে তাহুদি জনতা বন্ধুগণ, এটাই হচ্ছে ইমানের চেতনা। হ্যাঁ, ভারতের মুম্বাইতে যেই ঘটনা হয়েছে সেটা সারা বাংলাদেশে, সারা বিশ্বেতেই আজকে ঝড় তুলেছে। হ্যাঁ, যাদের অন্তর ন্যূনতম ঈমান আছে এই চেতনায় শামিল হতেই হবে। বন্ধুগণ, আমরা সইতে পারি না মুসলমানদের উপরে আঘাত, মুসলমানদের উপরে নিপীড়ন, আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে কটূক্তি করা কখনো মুসলিম উম্মাহ কখনো সহ্য করতে পারবে না। হ্যাঁ বন্ধুগণ, একটি মিছিল শামিল হয়েছি বাংলা বাজার ভোলাতেই। আলহামদুলিল্লাহ। يا وعدنا الصادق يا صادق الوعد. سلام يا مهدي في خط روح الله والله إنا على العهد. سلام يا مهدي. হ্যাঁ বন্ধুগণ, মুসলমানদের পাওয়ার ইমানের চেতনায় তারা রসুলের জন্য, আল্লাহর জন্য জান ফরান দিতে বাধ্য। তারই বই প্রকাশ আমরা দেখি হাটে ঘাটে পথে। হ্যাঁ বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা আঘাত দিবে, যারা মানুষ তার শানের উপরে আঘাত দিবে, কখনো মুসলিম উম্মাহ বসে থাকতে পারে না। যারা ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে যারা ইসলামকে নিয়ে, রসুলকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, তাদের হাত পা দুমড়ে মুছে শেষ করে দাও। লাথি মার ভাঙরে তালা, বন্দিশালার অলবে দুয়ার। লাথি মার ভাঙরে তালা, বন্দিশালার খুলরে দুয়ার। জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙকারাগার। লাথি মার ভাঙরে তালা, বন্দিশালার। ভারতের মুম্বাইয়ে এক ধর্মগুরু রামকৃষ্ণ মহারাজ সে বিশ্বনবীকে নিয়ে এবং ধর্মকে নিয়ে কটাক্ষ করেছে। তার এই বক্তব্যকে ভারতের বিধানসভার এক নেতা দীনেশ রানে তিনি সমর্থন দিয়েছেন। তিনি বলেছেন প্রয়োজনে মুসলমানদের মসজিদে ঢুকে মুসলমানদেরকে হত্যা করা হবে বলে। এই ভারত আমাদের যুগ শতাব্দী ধরে যেই বাবরি মসজিদ ছিল মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদ, এই রাম মন্দির নামে এই মসজিদ দখল করে তারা মন্দির গঠন করেছে। মানুষকে আমরা বলতে চাই, আমাদের মুসলমানদেরকে নিয়ে যদি এইভাবে সিনেমিনি খেলেন, মুসলমানদের মসজিদ নিয়ে যদি সিনেমিনি খেলা হয়, আমরা প্রয়োজনে ভারতের বিরুদ্ধে জাহাজে অবতীর্ণ হয়ে রসুলকে যারা গালি দেয়, ফাতেমা রসুলের বেলায় শরীয়তের বিধান মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু। রসুলকে যারা গালি দেয়, কটূক্তি করে, ইসলাম ধর্মকে যারা বিতর্কিত করতে চায়, এদের কোনো ধর্মীয় পরিচয় নাই, এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, এদের কোনো বংশীয় পরিচয় নেই। এরা বিশ্ব মানবতার শত্রু, এরা আল্লাহর শত্রু, এরা আমাদের জানের দুশমন। যারা রসুলকে নিয়ে কটূক্তি করেছে অতীত বর্তমানও, এদের বেলায় প্রাথমিক পর্যায়ে দোয়া, আল্লাহ হেদায়েত থাকবে। মাহাদির দলের কারা হাত দেখান তো। মাহাদি আসার আগে তৈরি হইতে হইব না এখন থেকে তৈরি হইতে হবে। আমরাও বেঁচে থাকবো। আর আমার নবীর কাঙ্গাল আমার নবীকে গালি দিয়েছে, ওরাও বেঁচে থাকবে, এমনটা হতে দিবে না। তো এই জমি ওদের হবে, নাইলে মুসলমানের জমির হবে। মুসলমান ভারতবর্ষ স্বাধীন করেছে, শাসন করেছে, এইবার প্রয়োজনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে ভারত মুসলমান শাসন করে। তোমার কাছে মুসলমানদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি আল্লাহ, তুমি মুসলমানের বিজয় লাভ করো আর বেঈমানের পতন করো। আমার নবীর শত্রু যে দুনিয়ার জমিনে চাঙ্গা হয়ে না